শীত বলতে বলতে চলে এসেছে। কখন যে শীত গেল আবার কখন যে চলে আসলো একটুও টের পেলাম না। শীতের শুরুতে একটা নতুন খাবার নিয়ে চলে আসলাম। আর আজকে নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে পুরো ব্লগটা জুড়ে একদম খাওয়া-দাওয়া। সো তোমরা আজকে ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এই সবজিটা দেখে তোমরা হয়তো অনেকেই চিনতে পেরেছো। আমাদের এলাকায় এটাকে গুটি বেগুন বলে। তোমাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্য কমেন্ট করে জানাবে। আজকের রেসিপিটা তোমরা যদি একবারও আমার মতো ট্রাই করো, আশা করি তোমাদের কাছেও অনেক মজা লাগবে। রেসিপিটা যেহেতু আমরা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তাই আমরা ভাবলাম যে ভর্তা করে খাবো। সো অ্যাজ ইউজুয়াল ভর্তা করার জন্য পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, শুকনা মরিচ, লবণ সব স্পাইসেস নিয়ে বসেছি এবং খুব সুন্দরভাবে হাত দিয়ে আম্মু মাখিয়ে নিচ্ছে। বেগুনগুলো প্রথমে আমি টেলে নিয়েছি। হালকা তোমরা তেল দিয়ে, সরিষার তেল দিয়ে একটু টেলে নিতে পারো, তাহলে স্মেলটা খুবই সুন্দর হয় এবং খেতে খুবই ভালো লাগে। তাই বাটলে এই ভর্তাটা একদমই পানসা পানসা হয়ে যাবে, তাই আমরা সবকিছুই হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এই রেসিপিটা তোমরা আমার মতো বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছে বারবার খেতে মন যাবে। সো অ্যাট লাস্ট আমি একদম সরিষার তেল দিচ্ছি। আমার সরিষার তেলটা খেতে খুবই বেশি ভালো লাগে। আর ভর্তায় যদি বেশি করে সরিষার তেল দেয়া না হয় তাহলে ভর্তা জমেই না। আমি মনে করি এরকম যদি এক প্লেট ভাতের সাথে এরকম ভর্তা থাকে তাহলে আই থিঙ্ক আমার আর কোনো কিছুই প্রয়োজন হয় না। তোমাদের কার কার এরকম ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। ভর্তাটা রেডি করার সাথে সাথে আমি একটু ট্রাই করলাম। অ্যামেজিং হয়েছে ভর্তাটা। তোমরা এরকম ভর্তার সাথে এক প্লেট ধোঁয়া উঠা ভাত খেলে কিন্তু একদম জমে যাবে। সো তোমরাও চাইলে বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো এবং আমার সাথে শেয়ার করতে পারো। সো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি এক সপ্তাহ আগে আড়ংয়ে গিয়েছিলাম এবং আড়ংয়ে গিয়ে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টস কিনবো ভেবেছিলাম। দেন আমাকে ওরা স্কিন কেয়ারের জন্য এই প্রোডাক্টটা সাজেস্ট করেছে, আর সেটা হচ্ছে ওট মিল্ক এক্সফোলিয়েটিং বার। এটা নাকি পিম্পল এবং গুড়ি গুড়ি বাম্পসের জন্য খুবই ভালো কাজ করে। সো এটা ছিল হ্যান্ডমেড সোপ। ওরা ক্লেম করছে এটা ইউজ করলে আমার একনি বা পিম্পল বা পিগমেন্টেশন থাকলে অনেকাংশে রিমুভ হবে। এটা স্কিনে কতটুকু ভালো কাজ করে আমি এখনও জানি না। সো আমি ইউজ করার পর তোমাদের সাথে অবশ্যই রিভিউটা শেয়ার করব। আর তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ব্লগের শুরুতে তোমাদেরকে বলেছি আজকে পুরোটা ব্লগ জুড়ে চলবে খাওয়া দাওয়া। সো এটা ছিল আমাদের রাতের প্রিপারেশন। ছোট ছোট ইলিশ মাছ আর ছিল কয়েকটা বাটা মাছ। মেইনলি ইলিশ মাছের সিজনেতে ইলিশ মাছের গায়ে হাত দেওয়াই যায় না, জাস্ট দূর থেকে ঠু মেরে দেখে আসতে হয়। সো এই ছোট ছোট ইলিশ মাছের দামও কিন্তু কম রাখিনি। এরপরে আম্মুকে বললাম এই ইলিশ মাছগুলো একটু কড়া করে ভাজি করে নিতে, কিন্তু আম্মু কিছু ভাজি করবে প্লাস আবার কিছু গ্রেভি করে রান্না করবে। সো প্রথমে আম্মু তাওয়ার মধ্যে খুব সুন্দরভাবে হলুদ এবং লবণ মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছিল। ভিডিও করতে করতে আমার সবসময় একটা জিনিস অ্যাক্সিডেন্টলি হয়, সেটা হচ্ছে আমার গায়ে তেলের ছিটা পড়ে। সো অ্যাট ফার্স্টে আম্মু একদম বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছে। আজকে যেহেতু আম্মু ইলিশ মাছের গ্রেভি করবে তাই আম্মুকে বললাম একটু ঘন ঘন করে ঝোল রাখতে, তাই আম্মু পেঁয়াজ একটু বেশি নিয়েছে। দেন অ্যাজ ইউজুয়াল স্পাইসেস গুলো দিচ্ছিল, হলুদ, মরিচ, রসুন, লবণ। দেন সবকিছু ভিডিওতে যে ছোট ছোট দুইটা ইলিশ মাছ দেখিয়েছি সে ছোট ছোট ইলিশ মাছের পেটে কিন্তু দুইটা ডিম হয়েছিল। আর যদি ইলিশ মাছের ডিম হয় তাহলে আমি এক প্লেট ভাত খেতে পারি ইলিশ মাছের ডিম দিয়ে। আমি এই ডিমগুলো কাউকে খেতে দিই নাই। সো এরপরে এখানের মধ্যে আজকে আমরা টমেটো সস ইউজ করছিলাম, কারণ আমাদের বাসায় টমেটো অ্যাভেলেবেল ছিল না। এটা কিন্তু আম্মুর নতুন টেকনিক। আমি কিন্তু জানি না আম্মু যে মাছের মধ্যে টমেটো সস দেয়। সো আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে। আর দেখো ফাইনালি লুকটা এত সুন্দর লাগছে দেখতে। দেন ধনিয়া পাতা দিয়ে সার্ভ করছিল। আর তো লিটারেলি একদম বৈশাখ বৈশাখ ফিল হচ্ছিল। একদিকে ভর্তা, তারপর আরেক দিকে ছিল ইলিশ মাছের পাতুরি, সো ডিম। আমার সব কিছু মিলে একদম খুবই মজা লাগছিল। দেন আমি এখানের মধ্যে একটু ডিম দিয়ে এক লোকমা মুখে দেওয়ার সাথে সাথে লিটারেলি আমার মুখে পুরো ব্লাস্ট হচ্ছিল। হ্যাঁ, লেবু ছাড়া কিন্তু খাবার দাবার একদমই অসম্পূর্ণ। সো আমি এক টুকরা লেবুটা ভালোভাবে চিপড়ে নিয়েছি। দেন ফাইনালি আমার খাবারটা একদমই শেষ করলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কাছে যদি আমার এইভাবে রান্নাবান্নার ব্লগগুলো ভালো লেগে থাকে সো ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবে না। সো আজকে এই পর্যন্ত। অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।